সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও আসামি করা হচ্ছে। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন ৪৫ বছর পলাতক থাকার পর সম্প্রতি হয়েছে গ্রেপ্তার। ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার আরেক সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে কথোপকথনের সূত্রে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এবার শুধু জিয়াউর রহমান হত্যাই নয়, মানবতা বিরোধী অপরাধের মামলায়ও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর। বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে তার আলাদা রায় হবে। আমাদের বিষয়টা হচ্ছে যে এই ১৬ বছরে তৎকালীন সরকারের সাথে তার সম্পৃক্ততা কী, মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার কী সম্পৃক্ততা ছিল এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। যে কয়টি আয়নাঘর আছে সেগুলো আমরা পরিদর্শন করার জন্য মাননীয় ট্রাইব্যুনাল ১-এ আমরা একটি আবেদন করি। ট্রাইব্যুনাল ১ সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের ৩ জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এছাড়া জুলাই আন্দোলনে উত্তরায় মীর মুগ্ধসহ ১১ হত্যা মামলার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানি বৃহস্পতিবার। সেটি আমরা ইনভেস্টিগেশন করছি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।